আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহারা গ্রুপ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ গ্রুপে মাঠ কর্মী ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত আছেন আমাদের আলহারা গ্রুপের সম্মানিত এমডি কাউসার আহমেদ, অন্যান্য পরিচালকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ভাই এবং বোনেরা। একটি বুনিয়াদী কোর্স সুন্দর আলোচনা হচ্ছিল, যেটা কাউসার ভাই বলছিলেন। আমাদের যে সাবজেক্টটা দেওয়া হয়েছে ইসলামী শরিয়াতের ব্যবসা এবং বৈধ বা হালাল উপার্জনের গুরুত্ব কি। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনারা যে ভিডিওতে আছেন ব্যবসার সাথে রিলেটেড এবং ভিডিও করতেছিলাম, আমরা যে ইনকাম খাচ্ছি, ইনকাম যদি সঠিক না হয় তাহলে আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। সুতরাং বৈধ উপার্জনের যে গুরুত্ব ইসলাম দিয়েছে এবং হারাম থেকে যে বাঁচতে হবে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামের ব্যবসা বাণিজ্যের যে গুরুত্ব, এটা বিশাল গুরুত্ব। আপনারা জানেন যে ইসলাম ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করেছে এবং আমরা যদি দেখি অধিকাংশ নবী রাসূল ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন তাদের মধ্যে অধিকাংশ ব্যবসায়ী ছিলেন। এবং আমাদের তিনজন, আমরা যাদেরকে খুলাফায়ে বলি, খুলাফায়ে রাশেদা বলি, চারজন খলিফা, তার মধ্যে কিন্তু তিনজনই ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনই কিন্তু ব্যবসায়ী ছিলেন। এবং বিশেষ করে আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন খুব বড় মানের ব্যবসায়ী ছিলেন। ইসলাম ব্যবসা বাণিজ্যকে বিশাল উৎসাহিত করেছে এবং এই উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে কিন্তু আমাদের মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। আরব থেকে ওনারা বিজনেস কাফেলা নিয়ে আসতেন এবং এসে এখানে ব্যবসাও করতেন এবং ইসলামে আলো ছড়াইছেন। আমরা এই উপমহাদেশে ইসলামিক আগমন করছি ব্যবসায়ীদের মাধ্যমে। এবং আমরা ওই সময় আরবের ওই সময় দেখি যে আমরা যে দুই সময় ওনারা ব্যবসার মৌসুম ছিল, একটা শীতকালে আর আমার গ্রীষ্মকালে। ইয়েমেন, শ্যাম, এই সমস্ত দেশ, শ্যাম মানে ইরান, এই সমস্ত দেশে তখন ওনারা ব্যবসায়িক কাফেলা নিয়ে যায়, একটা পণ্য ওখানে বিক্রি করে আরেকটা পণ্য কিনে নিয়ে আসে। এইভাবে কিন্তু তখন তাদের ব্যবসা বাণিজ্যের তখন প্রসার তখন ঘটেছে। তা আমরা হাদিসে দেখি আসছে যে ব্যবসায়ের মানে রুজি, আমরা যে রুজি উপার্জন করি, যা উপার্জনের 20 ভাগের 1 ভাগ ব্যবসার মধ্যে নিয়ে। এবং আমাদের অন্য একজন ইসলামী স্কলার উনি বলেছেন যে রিজিকের 9 ভাগ, 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে নিহিত আছে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্যবসা গুরুত্বটা কতটা। আবার এই ব্যাপারে উৎসাহিত করতে যে বলা হয়েছে যে সৎ ব্যবসায়ীরা নাবিয়ীন, সিদ্দিকিন, সুহাদায়ে সালেহিনদের সাথে তার হাসন বসন। ব্যবসার গুরুত্বটা যেমন আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সৎ ব্যবসায়ী তাদের হাসন নসর হবে কাদের সাথে? নাবিয়ীন, সিদ্দিকিন, সুহাদায়ে সালেহিনদের সাথে। তাহলে ব্যবসায়ীদের মর্তবাটা কিন্তু অনেক বড়। অন্য পেশার ক্ষেত্রে কিন্তু এরকম ছড়িয়ে আমরা কোনো হাদিস পাই না। ব্যবসায়ীদেরকে একমাত্র বলা হয়েছে যে তারা যদি সত্যতার সাথে ব্যবসা করে তাদের স্তর বলা হয়েছে নাবিয়ীন, সিদ্দিকিন, সুহাদায়ে সালেহিন, শহীদদের সাথে, নাবিয়ীনদের সাথে তাদের হাসন নসর। তাহলে স্তরটা কত বড় এটা দেওয়া হয়েছে। তার কারণটা হলো যে রিজিকের যে ব্যবস্থা আল্লাহ ব্যবস্থাপনা করেছেন, এটা আল্লাহ হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ পাক একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করে রাখেন। তাহলে এই ব্যবসায়ীদের মাধ্যমে আজকে যে রিজিকের, সারা বিশ্বের যে রিজিকের ব্যবস্থা হচ্ছে,
এটা কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে হচ্ছে, তাই নয় কি? আজকে যে গার্মেন্ট সেক্টরে আমাদের দেশের যারা গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষ, যাদের রুজির ব্যবস্থা ছিল না, আজকে কত লোকজন আজকে দেখেন গার্মেন্টসে কাজ করছে। এটা আল্লাহর মেহেরবানি, যেরকম যারা ব্যবসা করছেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট তাদের মাধ্যমে হয়েছে। এই জন্য ইসলাম ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করেছে, বিশেষ করে হালাল ব্যবসা। হারাম ব্যবসা তো অবশ্যই করা যাবে না, হালাল ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে। হালালটা কি? হালাল হলো যেটা বৈধ, যেটা শরিয়াতে নিষেধাজ্ঞা নেই, সেটাই হালাল। এটা বৈধ আমরা বাংলায় বলি, কিন্তু এটা আরবি টার্ম হলো হালাল। হালাল হারাম কথা আমরা বলি। কোরআনে বলা হয়েছে তোমরা হালালান তৈয়বান, হালালান তৈয়বান, তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও। এই কথাটা বলা হয়েছে হালালান তৈয়বান, দুইটাই হইতে হবে, শুধু হালাল হইলে হতো না, আবার পবিত্র হইতে হবে। ঠিক আছে? উদাহরণটা কেমন? একটা রিক্সাওয়ালা, সে সারাদিন কঠোর পরিশ্রম করে 500 টাকা ইনকাম করত, সে জায়গায় ঠিক করলো রাত্রে যে একটা মদ কিনে মদ খাইল। তার ইনকাম হালাল ছিল, কিন্তু যে জিনিসটা খাইলো সেটা হলো হারাম। সুতরাং ইসলাম এখানে প্রহিবিটেড, এটা নিষেধ করছে। আবার আরেকজনে চাকরি করে, এই চাকরিটা তার বৈধ, বাট সে এখানে কি করলো? 10,000 টাকা ঘুষের টাকা নিল এবং কি করলো? গরুর গোশত কিনে নিয়ে গেল বাসায় যাওয়ার সময়। সেখানে যে পণ্যটা কিনলো সেটা হালাল, বাট তার যে সোর্স ইনকাম এলো হারাম। তাহলে এখানেও এটাও নিষিদ্ধ যে তোমার কি হইতে হবে? ইনকামও হালাল হইতে হবে এবং যে খাদ্যটা খাবার সেটাও পবিত্র হইতে হবে। এটা দুইটা কম্বিনেশন হইলে সেটাই তোমার জন্য বৈধ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে হাড় ভাঙা পরিশ্রম, এর থেকে তো আর হালাল রুজি হইতে পারে না। কি বলেন? রিস্কাওয়ালা রুজি আছে, হালাল রুজি আছে, যে পরিশ্রম করে। এই লোকটা যদি হারাম খায় তাহলে তার হালাল রুজিতে কোনো কাজে লাগবে না। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই আমাদের আলহারা গ্রুপকে। ওনারা যে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এবং অনেক মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে, সমাজে অর্থনীতি চাকা করছে, যেটা ব্যাংকও সেখানে কাজ করছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, গর্ব জানাই এবং আল্লাহ ওনাদের ব্যবসায় বারাকা দান করুন এই কামনা করছি। আপনারাও এখানে গর্বিত যে আপনারা এরকম একটি গ্রুপের সাথে আপনারা সম্পৃক্ত হতে পেরেছেন। আপনাদের রুজি রোজগার যাতে হালাল হয় সেই ব্যবস্থাই আপনারা যাতে করতে পারেন, সেই নিয়ে আমরা কথা বলব। এখন রিজিকের বিষয়ে যেটা কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক তালাশের নির্দেশ দিয়েছেন। রিজিক কিন্তু অটোমেটিক আসে না। প্রথমত হলো হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক খেলে কি হবে সেটা আমি বলবো, না খেলে কি পরিণতি হবে সেটাও বলবো, রুজি যে নির্ধারিত সেটাও আমি বলবো। কিন্তু হালাল এই যে খেতে হবে সেটার জন্য রুজি তালাশ করতে হবে। এবার কোরআনের নির্দেশনা আছে কিনা? আমরা জানেন কোরআনের নির্দেশনা আছে। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাবতাগু মিন ফাদলিল্লাহ। তো তোমার সালাত শেষে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল যেটা অনুগ্রহের অনুসন্ধান করো। তাহলে এখানে কিন্তু ঘরে বসে থাকতে বলা হয়নি, বলা হয়েছে তোমরা সালাত আনতে। অর্থাৎ আমরা রুজি রোজগার অনুসন্ধান করাও কিন্তু ইবাদত। এটা আমরা মনে করি না, আমরা ইবাদত মনে করি গুটি কয়েক আনুষ্ঠানিকতাকে, নামাজ রোজা হজ যাকাত এই জাতীয় কিছু আনুষ্ঠানিকতাকে আমরা ইবাদত মনে করি। কিন্তু হালাল রুজি অন্বেষণ করাও ইবাদত। আপনার পরিবার পরিজনকে ভরণ পোষণ করা সেটাও ইবাদত। এবং সাদাকার কথা বলা হচ্ছে, আপনার পরিবারের জন্য যে টাকাটা খরচ করেন সেটা সাদাকা। ইসলাম ধ্যান কত সাইন্টিফিক। আমাদেরকে ঘরে বসে থাকতে বলা হয় নাই, বেকার থাকতে বলা হয় নাই। বৈজ্ঞানিক ভাগ ইসলাম পছন্দ করে না। এই জন্য এখানে কোরআনেই নির্দেশ দিচ্ছে যে তোমরা সালাত শেষ করে মসজিদে বসে থাকবা না, সালাত শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর যে অনুগ্রহ আছে সেগুলো অনুসন্ধান করো, তালাশ করো। আরেকটা হাদিসে আমরা দেখি যে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল রিজিক তালাশ করা অন্য ফরজের মতো, অন্য ফরজের পরে ফরজ, মানে ফরজ ইবাদতের পরে যে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো হালাল রিজিক
অন্বেষণ করা। এটা আল মুজামুল কবির হাদিস নাম্বার 99,903 নম্বর হাদিস, 9,993 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে এটা সহিহ হাদিস, শাহ আহমদুল্লাহ সাহেব আলোচনার মধ্যে আনছেন এটা, যে ফরজ ইবাদতের পদে রুজি, হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। ওখানে কোরআনের নির্দেশনা পেলাম জমিনে ছড়িয়ে পড়তে হবে। হাদিসের নির্দেশনা হলো যে তোমার ফরজ ইবাদতের পর, নামাজ রোজা যে সমস্ত ফরজ কাজ করি, তারপরে তোমার ফরজ মানে রুজি অন্বেষণ করাটা তোমার জন্য ফরজ। তাহলে এখানে বসে থাকার কোনো, মুসলমান কখনো বসে থাকবে না, বসে থাকার কোনো সুযোগ ইসলামে দেয়নি। এখন দেখেন এখানে নির্দেশনাটা কি, এটা তো বলা হয়েছে কোরআনে সকলকে, আম জনগণকে নির্দেশনা দিয়েছে। রাসূলদেরকে কি নির্দেশনা দিয়েছেন? রাসূলদেরকে নির্দেশনা সম্পর্কে সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো, আমলে সালেহা করো। এখানে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, একজন নবীকে বলা হয় না, নাবিউন বলা হয়েছে। সে নবীগণ তোমরা কি করো? পবিত্র বস্তুতে আহার করো এবং আমলে সলেহ করো। তাইলে এখানে পবিত্র বস্তু থেকে আহার করতে হলে আমরা তখন অবশ্যই পবিত্র রিজিক লাগবে, তা না হলে সেখানে হবে না। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে উত্তম উপার্জন, সর্বোত্তম উপার্জনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে সর্বোত্তম উপার্জন কি? উপার্জন তো আমরা জানি অনেক রকম উপার্জন আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে নিজ হাতে কর্ম করে যে খাওয়াটা হয় এবং ব্যবসার মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে যে উপার্জন করা হয়, সেটা হলো সর্বোত্তম উপার্জন। এটাও সূরা মিশকাতের মিশকাত হাদিস যেটা আছে, মিশকাত হাদিস শরীফ, সেখানে 27-83 নম্বর হাদিসে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তারপরে যদি বলি যে আমরা সত্যবাদী ব্যবসায়ীদের কথা বলছি, আর নবীগণ হালাল, নবীগণ কিন্তু আমরা এখন অনেকে মনে করি যে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করছি, এসে আমাদের কোনো কার্যক্রম করতে হবে না। কিন্তু আমরা দেখি নাবিঈন সিদ্দিকীনদের সাথে, নবীদের মাঝে মানে সকলেই প্রায় নিজ হাতে কর্ম করেছেন, ব্যবসাও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে কি করছেন? বকরি চড়াইছেন। পরবর্তী জীবনে কি করছেন জানেন? হ্যাঁ, জানেন না? ব্যবসা করেছেন। কার সাথে? উনার সহধর্মিণী, পরবর্তীতে যিনি হয়েছেন বিজনেস পার্টনার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনার সাথে ব্যবসা করেছেন। এটা বাই মুদারাবা ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম ছিল, বিবি খাদিজার অর্থ ছিল। এই অর্থের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করলেন এবং তার সততা মুক্ত হয়ে, বয়সের ডিফারেন্স থাকার পরেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের ওই সময়ে বড় মানের ব্যবসায়ী ছিলেন, বিদুষী মহিলা ছিলেন। ওনার স্বামী মারা গেছিল বা ছেড়ে দিয়েছিলেন, এরকম একটা অবস্থায় ছিলেন। তারপরে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? বিবাহের প্রস্তাব দিলেন এবং তারপরে তাদের মধ্যে প্রণয় আবদ্ধ হলেন। তাহলে প্রথমত ছিলেন বিজনেস পার্টনার, তার পরবর্তীতে হয়ে গেলেন লাইফ পার্টনার, ঠিক না? তাহলে উনিও কিন্তু বিজনেসম্যান ছিলেন। সুতরাং এটা কত বড় একটা মহান পেশা, এটা আমরা বুঝতেই পারছি। আমরা অন্য নবীদের আলোচনা যদি আসি, যে নবী দাউদ আলাইহিস সালাম, উনি নিজের হাতে উপার্জন করতেন। আমরা অন্যান্য নবীদেরকে দেখি কেউ কামারে কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন, কেউ ব্যবসা করতেন। এভাবে কেউ না কেউ ওনারা কোনো পেশায় ওনারা ছিলেন। এখন আমরা এই যে রুজিটা কিন্তু নির্ধারিত আমাদের, আমরা এটা হালাল পথে উপার্জন করি, হারাম পথে উপার্জন করি। আপনার যতটুকু রিজিক নির্ধারিত আছে ততটুকুই আছে। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের এখানের ঘাটতির কারণেই আমরা হারামের মধ্যে জড়িয়ে পড়ি। একটি হাদিসে আসছে, এটা হাদিস নম্বর মুসলিম শরীফের 6641 নম্বর হাদিসে বলা হয়েছে,
আসমান এবং এই জগৎ সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর নির্ধারণ করা। কত বড় কথা, বুঝতে পারছেন? আসমান এবং পৃথিবীর সৃষ্টি 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর নির্ধারণ করা। তাকদীর, এটা একটা হাদিস। কোথায় আছে? মুসলিম শরীফে। আপনি 6641 নম্বর হাদিসে গেলে এটা পাবেন। তারপর আরেকটা হাদিসে বলা হয়েছে এই বিষয়গুলো যদি আমাদের মাথায় ভালোভাবে ঢুকে তাহলে কিন্তু আমরা হারামে যাব। আরেকটা হাদিস বুখারী শরীফের 3208 নম্বর হাদিসে বলা হয়েছে যে মানুষ যখন মাতৃগর্ভে থাকে, শুক্রাণু অবস্থায় থাকে 40 দিন, হ্যাঁ, তারপরে রক্ত অবস্থায় জমাটবদ্ধ রক্ত অবস্থা থাকে 40 দিন, তারপরে মাংসপিণ্ড গোস্তের পিণ্ড হিসাবে থাকে 40 দিন। এই 3, 40, 120 দিন পর তার উপরে রূহ ফুঁকায় দেওয়া হয় এবং তখন তাকে তাকদীর 4টা বিষয় লিখে দেওয়া হয়, তাকদীর লিখে দেওয়া হয়। এর মধ্যে কি? এর মধ্যে একটা হলো রিজিক, দুনিয়াতে সে কি রিজিক অর্জন করবে সেটা লিখে দেওয়া হয়। আর হলো হায়াত, তার কতদিন সে বেঁচে থাকবে পৃথিবীতে। তারপরে তো আমল, তার মন্দ আমল হবে না খারাপ আমল, মানে ভালো আমল হবে। এই 4টা জিনিস তখন লিখে দেওয়া হয় যখন মানুষের রূহ দেওয়া হয়, মায়ের পেটে যখন রূহ দেওয়া হয় তখন এটা নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে এই 2টা জিনিস থেকে আমরা কি পেলাম যে আমাদের তাকদীর নির্ধারিত। সেটা আমরা হালাল পথে করি হারাম পথে করি সেটা আসবেই। আপনার একটি দানাও যখন আপনার বাকি থাকবে সে পর্যন্ত আপনি মৃত্যু হবে। একটি দানা খাওয়ারও যদি বাকি থাকে সে পর্যন্ত আপনি মৃত্যু হবে। এটা ইসলামের কথা। তাহলে যদি তাকদীর নির্ধারিত থাকে তাহলে কেন আমরা হারাম পথে যাব? আপনার তাকদীরে যে উপার্জন লেখা আছে, আপনি ধনী হবেন, কতটুকু সম্পদ অর্জন করবেন, এটা আপনি বৈধ পথে করলে হবে, অবৈধ পথে করলে হবে। এখন অবৈধ কেন করার সুযোগ দেওয়া হয়েছে? তাহলে তো বিচার হবে না। আপনাকে যদি সীমিত স্বাধীনতা দেওয়া না হয় তাহলে বিচার হবে না, তো সবাই ব্যস্ত যাবে। ফেরেশতারা খারাপ কাজ করতে পারে না, তাদের সুযোগ নেই। মানুষের সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে, এই জন্য বিচার। তাহলে আপনি এটা যদি বৈধ পথে করেন তাহলে ওইটুকুই আসবে, অবৈধ পথে করলে ওইটাই আসবে। হয় একটু সময় নিতে পারে। আমি হয়তো মনে করতেছেন যে আমার তো এখন অর্থ কষ্ট যাচ্ছে, কিন্তু একটু সময় নিতে পারে, কিন্তু যতটুকু নির্ধারিত ততটুকু আসবে। হালাল পথে অর্জনের দ্বারা কি হলো? একটা ইবাদত হলো, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। আর হারাম পথের উপার্জনের মাধ্যমে কি হলো? আপনি কবিরা গুনাহ করলেন, এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর দুনিয়াবি দৃষ্টিতে যদি আমরা দেখি, আজকে যারা হারাম খায়, যারা সুদ ঘুষ বিভিন্নভাবে দেখেন সমাজে যারা খাচ্ছে, বিশেষ করে আমরা একটা পেশার কথাই বলি, পুলিশ প্রশাসনে যারা আছেন বা এই জাতীয় পেশা যারা, দেখবেন তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, বিকলাঙ্গ হয়, এই হয় সেই হয়। তারা একদিক থেকে কামাচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা টাকা ধরে রাখতে পারতেছে না, বা তাদের পারিবারিক শান্তি নেই। অথবা এমন একটা রোগ দিয়ে দিছে, এমন একটা ওষুধ দিয়ে দিছে যে সে খাইতে পারতেছে না। অনেক কোটিপতি তাদের খাইতে পারে না, শুধু একটু যাও খাও। তার মানে তাহলে যে আপনি কোটি কোটি টাকা মানুষের অধিকার হরণ করে জুলুম করে টাকা নিচ্ছেন, ঘুষ গ্রহণ করতেছেন, সুদ খাচ্ছেন, পরিণামটা কি হচ্ছে আমরা দুনিয়াতেও দেখছি, আর পরকালে কি হবে সেটাও আমি আপনাদেরকে আলোচনা করব। এখন আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, ওই যে তাকদীরের কথাটা আমি যখন বলছিলাম, 2টা হাদিস বলছি, আরেকটা হাদিস আপনাদেরকে বলতেছি যে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। যদি করতে পারেন তখন আপনার হারামের মধ্যে জড়াবেন না। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ভরসার মতো ভরসা করে, তাহলে আল্লাহ পাক তাকে সেভাবে রিজিক দিবেন যেভাবে একটি পাখি খালি পেটে মানে সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। এই কথাটা, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, আল্লাহ তাকে সেভাবে রিজিক দিবেন যেভাবে একটা পাখিকে দেন, যে পাখিটি সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। তার মানে হলো আপনার 18,000 মাখলুকাতে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। এটা নিয়ে আপনার মতো পেরেশান হওয়ার দরকার নেই। আপনি নীল তিমি সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় প্রাণী,
তার একদিনে খাবার লাগে কত? সুলাইমান আলাইহিস সালাম একবার দাবি করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একদিন সুযোগ দেন, আমি আপনার মাকলুককে একদিন খাওয়াবো। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, উনি নবীদের মধ্যে উনি মানে রাজত্ব পেয়েছিলেন এবং অনেক কিছু ওনার অধীনে করে দেওয়া হয়েছিল, জিন টিন সহ সমস্ত কিছু তার অধীনে করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন, কতদিন, 40 দিন বা আরো বেশি সময় আছে, দিন খালি পাকাইছে। তারপরে যখন শুধুমাত্র একটি পানি, এটা কিন্তু সম্ভবত নীল তিমি হবে, সমুদ্রে একটা পানি এসে যখন খাবার চাইলো, আর উনি যত খাবার আছে সব খাবার দেওয়ার পরে যখন বললেন না পেট ভরে নাই, তখন উনি আল্লাহর কাছে তওবা করলেন এবং উনি ওনার ভুল বুঝতে পারলেন যে আসলে মানুষের পক্ষে এই খাবার দেওয়া সম্ভব। এই যে একটা হাতির কথা যদি বলেন, একটা হাতি তার কত খাবার লাগে, একটা পিপিলিকার কথা যদি বলেন বা উই পোকা মাটির নিচে থাকে, তারও রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে রাখেছে। এটা আমরা জানি না, আল্লাহ করে রেখেছে। সুতরাং এই রিজিকের জন্য আপনার এত পেরেশান হওয়ার প্রয়োজন নেই। আর যখন মানুষের পেরেশান হয় তখন সে হারামের দিকে দাবি করে। ক্লিয়ার কি? যখন এই পেরেশানি আসে তখন সে হারামের দিকে দাবি করে। আমরা এখানে জানলাম যে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমাদের তকদির 50,000 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। আমরা যখন মায়ের গর্ভে যখন আমরা প্রথমে রূহ ফুঁকে দেওয়া, তখনই আমাদের তকদির নির্ধারিত হয়ে গেছে। সুতরাং আমরা যত কিছুই করি না কেন, এটা হারাম আর হালাল যাই করি না কেন, কতটুকুই আসবে যতটুকু আমার তকদিরে আছে। সো আমার কি করতে হবে? আমাকে অবশ্যই হারাম বর্জন করতে হবে এবং হালাল হয়ে আমার উপার্জন করতে হবে। আর এটাই হলো আমার ইবাদত। করতে পারলে আমি পরকালে ব্যস্ত পাবো। যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়ার পরে হিয়ার আফটার আর একটা জগৎ আছে, সেই জগৎ হলো অনন্ত অসীম সীমাহীন জগৎ। সেখানে ভালো থাকাই মানে ভালো থাকা, দুনিয়ার ভালো থাকা মানে ভালো থাকা নয়। এখন একজন কুড়িপতি সে যদি মৃত্যুর পরে দুজকবাসী হয়, একজন রিস্কাওয়ালা দিনমজুর সে যদি বেহেশতিবাসী হয়, তাহলে সফল কাকে বলবো? আমি ওই দিনমজুর রিস্কাওয়ালাকে সফল বলবো। আর কোটি কোটি টাকার মালিক তিনি মুকেশ আম্বানি, মুকেশ কি ভারতের যে সবচেয়ে ধনী ব্যক্তি, হ্যাঁ মুকেশ আম্বানি, উনি আমেরিকায় কত ডলার দিয়ে, কত মিলিয়ন ডলার দিয়ে একটা বাড়ি কিনেছেন। পত্রিকা আছে, কত লোকে আছে, 150 সম্ভবত মিলিয়ন ডলার দিয়ে উনি বাড়ি করেছেন। কি লাভ? যদি আমি ব্যস্ত না যেতে পারি, আমার এই বাড়ির গাড়ি কোনো দাম আছে? কোনো দাম নেই। তো প্রিয় ভাইয়েরা, এখন এই যে আমাদেরকে আয় রোজগারে হারাম বর্জন করতে হবে। আমি প্রথমত বললাম যে রুজি নির্ধারিত, সুতরাং আপনাকে হালাল হইতে করতে হবে। আপনার যতটুকু ভাগ্য আছে ততটুকুই আছে। এখন আমি বলবো যে আপনাকে হারাম বর্জন করতে হবে। কেন? কেন? এই জন্য বলা হয়েছে যে একটা হাদিসে আসছে, যে শরীর হারাম খাদ্যে লালিত তার জান্নাতে যাবে না। যে শরীর হারাম খাদ্যে লালিত তা জান্নাতে যাবে না। এটা কোথায় আছে? মুসনাদ আহমদ, মুসনাদ আহমেদ এই হাদিসে আছে। এটার প্রতিফলন আমরা দেখতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে যার নেকির পাল্লা সবচেয়ে ভারী হয়, তারা ইসলামকে কিভাবে ফলো করছে, কোরআনের নির্দেশনা, রাসূলের নির্দেশনাকে কিভাবে ফলো করছে, এই ঘটনা থেকে আমরা জানতে পারি। একদিন উনি রাত্রিবেলায়, ওনার খাদেম ছিলেন, খাদেম খাবার দিতেন। একদিন রাত্রিবেলা উনি ক্ষুধার্ত ছিলেন। এটা হাদিসে আছে, আমি মুখের কথা বলছি না। খাদেম উনি ক্ষুধার্ত ছিলেন, খাদেম খাবার নিয়ে আসছেন, উনি দ্রুত খেয়ে ফেলছেন। ওনার অভ্যাস ছিল যে কোনো খাবার গ্রহণের আগে উনি এটার খাবার সম্পর্কে খোঁজ খবর নিতেন। কিন্তু উনি ওই ক্ষুধার্ত ছিলেন, খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে ওনার খাদেমকে জিজ্ঞাইলেন যে তুমি যে আজকে আমাকে খাবার দিলে, এই খাবারটার উৎস কোথায় থেকে আনা হয়েছে? উনি তখন বললেন যে আমি জাহিলি যুগে আমি মানুষের গণকের কাজ করতাম, মানুষের বাইকের কথা বলতাম, যদি এটা হারাম তো ওইভাবে আমার উপার্জন ছিল, সেটা থেকে আজকে খাবারটা দেওয়া হয়েছে। তখন উনি বমি করা শুরু করলেন এবং যে পর্যন্ত তার মনের থেকে ইতমিনান না হলো যে খাবারটা ভিতরে আছে। একজন ক্ষুধার্ত মানুষ তার নিজের কামাই না আরেকজনের খাওয়াইছে, কতটুকু পরহেজ করছে হালাল হারামের বিষয়ে, তিনি কিন্তু বমি করে সবটুকু ফেলে দিয়েছেন। এটা আমাদের মেসেজ। আমরা পাইলে গোফার গপ খাইতে শুরু করি, কিন্তু আমাদের যাদের অনুসরণ করবো তারা কি করছে? তবে যাদের জীবন আচার কি ছিল? তাহলে ওই হাদিসটা স্পষ্ট, যে শরীর হারাম খাদ্যে লালিত জান্নাতে যাবে না। তাহলে আপনি যদি হারাম দ্বারা শরীরকে লালন পালন করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এক নম্বর শেষ কথা, শেষ।
তারপরে যদি কেউ চান হারাম খাবেন জান্নাতে যাবেন না, আরেক কথা। কিন্তু কোনো মুসলমান এত সাহস রাখে না। সবাই আমরা জান্নাতে যেতে চাই, সুতরাং জান্নাতে যেতে হলে অবশ্যই আমাকে হালাল খেতে হবে, হারাম অবশ্যই বর্জন করতে হবে। ক্লিয়ার কি? জি। আরেকটা কথা আমি বলি যে পরকালে আপনার বছর হাদিস আপনি জানেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম এক পাও নড়তে পারবে না। হাসরের মধ্যে বনি আদমের একটি পাও নড়াতে পারবে না যে পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। তার মধ্যে একটি কোশ্চেন হলো যে তুমি তোমার উপার্জন কিরকম ছিল, তুমি কোথায় থেকে উপার্জন করছো, কোথায় ব্যয় করছো, এই প্রশ্ন করা হয়। তোমার উপার্জনটা কোথায় থেকে করছো এবং কোথায় ব্যয় করছো, সেই প্রশ্নটা করা হয়। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তার মানে কি? আপনি আটকে গেছেন। আপনি হালাল উপার্জন না হয় আর ব্যয়টাও যদি হালাল না হয়, তাহলে আপনি ওই দিন আটকে যাবেন, আপনি যেতে পারবেন না কোথাও। মাইন্ড নেই। আরেকটা হাদিস আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোক দীর্ঘ সফর করে আসছেন, খুশকু খুশকু ধুলিমলিন চেহারা, আল্লাহর কাছে হাত তুলে উনি বলছেন ইয়া রব, ইয়া রব, আমাকে ক্ষমা করো, আমাকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে তার দোয়া কবুল হবে? তার খাদ্য হলো হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্তু হারাম, সুতরাং তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে? দেখছেন কত বড় কথা। এখানে হাদিসের পরিভাষায় এরকম অনেক আলেম বলেন যে এটা মক্কাতে আসছিলেন, আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলেন, তখন এটা বলতেছিলেন। হাদিসের আমি যেটা পাইছি এটা পাইনি। তাহলে এখানে দীর্ঘ সফর করে উনি আসছেন ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে এবং আল্লাহর ঘরের সামনে বসে উনি দোয়া করতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার খাদ্য হারাম, পরিধেয় বস্তু হারাম, পানীয় হারাম, সেই যে দোয়া করতে তার দোয়া কিভাবে কবুল হবে? তার মানে এই হাদিস দিয়া উলামায়ে কেরাম বলছেন যে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার যদি না হয় দোয়া কবুল হবে। আর দোয়া কবুল না হলে আল্লাহ আপনার দোয়া কবুল করে কেমন আপনি পার পাবেন? আপনি আমলের মাধ্যমে যাবেন? অসম্ভব। আপনি যেতে পারবেন। সুতরাং এই যে কয়েকটি হাদিস আমি বললাম আপনাদের সম্মুখে, এটার মেসেজ এটাই, আমাদের অবশ্যই হালাল উপার্জন করতে হবে এবং এটার মধ্যে বারাকা আছে, বরকত নিহিত, এবং এটার মধ্যে পরকালে সাফল্য নিহিত এবং ইহকালে সাফল্য নিহিত। আমরা যদি বলি যে আমাদের দেশের সবচেয়ে অবহেলিত আমরা বলবো যারা মসজিদ মাদ্রাসা ইমামতি করেন, মুয়াজ্জিনগিরি করেন, বেতন কত? আমি একটা মসজিদের সাথে সংশ্লিষ্ট, শহরে একটা বড় মসজিদ, আমি হলাম অডিটর। সেটা আমি হিসাব দেখতে যাই, আমি এতদিন তো অনেক কিছু নামাজ পড়ি, মসজিদও থাকি, ইমাম সাহেব বেতন কত খোঁজ নেই। আমি অডিট করতে যাই দেখলাম যে ইমাম সাহেবের বেতন হলো 11,000, মুয়াজ্জিনের বেতন হলো 10,000। আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমরা একটা বাচ্চারা পড়াই, একটা টিচারকে 8-10,000 টাকা দিতে হয়, একটা টিচারকে 3 দিন সপ্তাহে পড়ায়, কষ্ট লাগে। একটা বাচ্চাকে পড়াই আমি 2-3 জন শিক্ষক দিয়ে পড়াই, বাচ্চাদের পিছনে 40-50 টাকা খরচ করি। একজন আলেম তার 11,000 টাকা বেতন, অথচ কত সুন্দরভাবে চলছে। তাহলে এখানে বুঝতে হবে যে ইনকাম কম হলেও সেটা যদি হালাল হয় সেখানে বারাকা আছে। আবার অনেক কোটিপতি তাদের হাতে কোনো হয় না, তারা খেতে পারে না, তাদের অসুস্থতার জন্য উপহার করে, এটাও আপনাকে বুঝতে হবে। সুতরাং শুধু অর্থ সম্পদে আপনি সুখ, সুখ আরেক জিনিস। এখন হলো আপনাকে বলা হয়েছে হারাম ভক্ষণ করলে কি হবে। হারাম ভক্ষণ করলে আপনাকে এর পরিণতি হলো জাহান্নাম। আমি ক্লিয়ারলি বলে দিলাম যে যারা হারাম ভক্ষণ করবে তাদের পরিণতি হলো জাহান্নাম। এই কয়েকটা হাদিস থেকে আমরা জানতে পারি। এখন আমরা এই যে আমাদের উপার্জনের কিভাবে আমরা হালালে রাখবো, হারামে রাখবো। হালাল উপার্জন বলতে এখানে আপনার উপার্জনের ভিতরে সুদ, ঘুষ, আপনার রাহাজানি, চুরি, খুন খারাপি, হাইজ্যাকিং, অন্যের সম্পদ আত্মসাৎ করা, ধোঁকাবাজি করা,
যত রকমের কালোবাজারি করা, মুনাফাকি চুরি করা, যত রকমের কিছু বেজাল মেশানো সবকিছুই কিন্তু হারাম। ব্যবসায়ীরা তাদের ব্যবসার মধ্যে হারাম ঢোকাচ্ছে, কালোবাজারি করছে, সিমেন্ট আইনে আবার এখানে খারাপ সিমেন্ট ঢোকাই দিচ্ছে, কত রকমের কিছু, ভালো চাউলের সাথে খারাপ চাউল মেশাচ্ছে। তাহলে এখানে আপনারা যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আমরা কি হবে? আমরা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে, আমি সকলের ক্ষেত্রেই বলছি যে আমরা যারাই যে ইনকামই করি না কেন, এখন আমি চাকরির জন্য আমাকে একটা নির্দিষ্ট টাইম আমার প্রতিষ্ঠান বেঁধে দিয়েছি। সেই প্রতিষ্ঠানে যদি আমি তার সাথে চুক্তি করব, সেখানে যদি আমি এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করি, আমাকে চুক্তিবদ্ধভাবে আমার যিনি প্রতিষ্ঠান আমাকে একটা চাকরি দিয়েছে, বলছে তুমি এটা তোমার ডিউটি, আমি দেখা গেল এই ডিউটির মধ্যে অন্য কাজ করছি, আমার পার্সোনাল কাজ, পারিবারিক কাজ, অমুক কাজ তমুক কাজ করছি, ফাঁকি দিচ্ছি, ডিউটিতে ফাঁকি দিচ্ছি। তাই এখানে কি হলো, এখানে আমার ইনকামটা হালাল হইল। আমি চাকরি মনে করেন আমি তো হালাল চাকরি করতেছি, কিন্তু হালাল চাকরি করতে যে আপনি কিন্তু হারামের সংমিশ্রণ এখানে ঘটিয়ে ফেলতেছেন। আরেকটা কি, ঘুষের আমাদের দেশে যে প্রাদুর্ভাব, ঘুষ মানে কাজ কোনো কিছু ঘুষ ছাড়া হয় না, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে এই ঘুষের অনুপ্রবেশ আমরা ঘটাচ্ছি, বা আমাদের চাকরি দাতা তাদের অনুপস্থিতিতে একটা ডিলে তাদের সাথে যাচ্ছি, যারা আমাদের পণ্য নিচ্ছে, প্রোডাক্ট নিচ্ছে, তার কাছ থেকে অবৈধভাবে আমি সুবিধা নিচ্ছি। আমি সেদিন আমার অফিসারদেরকে বলতেছিলাম, সেরা হুদের 11 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। এটার আয়াতটা হলো আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন যে তোমাদের আমলের দিক থেকে সর্বোচ্চ, আল্লাহ এটা পরীক্ষা করবে। এটা সূরা হুদের 11 নম্বর আয়াতে আছে যে আমলের শেখে সর্বোত্তম, এটা আল্লাহ পরীক্ষা করবে। তাহলে আমল বলতে আমি শুধুমাত্র আমার এই যে ফরজ ইবাদত আমল না, আমল কিন্তু সব কিছু। তাহলে এখন আপনার আমলের ক্ষেত্রে দেখা গেল, আমি বলছি সেদিন আমার অফিসারদেরকে, দেখেন আমি এমন একটা পোস্টে বসে আছি, আমি যদি সিস্টেম করি লক্ষ লক্ষ টাকা আমার পকেটে ঢুকবে, কেউ টেরও পাবে। আমার অনেক ফাংশন আছে, আমি খালি সিস্টেম করে দিব ওই লোক আর আমি জানবো, আর লক্ষ লক্ষ টাকা পকেটে ঢুকবে, কিন্তু এটা পরিণতি কি হবে? পরিণতি হবে যে আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং একটি পয়সাও আমার পকেটে যেন হারাম না ঢুকে, এই ব্যাপারে আমি কমিটেড। আমাকে কোটি টাকা দিয়েও কেউ অবৈধ কাজ করাইতে পারবে। সুতরাং আমরা সারা সামনে যারা বসে আছি, আমরা একটু অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের ইনকাম যেন হালাল হয়, 100% হালাল হয়, হারামের অনুপ্রবেশ না ঘটে।